আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি ফাউজান সাইফুল্লাহ পূর্বে এমন ছিলাম যে নামাজ পড়তাম না, আজান দিত কিন্তু কোনো খেয়াল ছিল না। তখন ছিলাম শয়তান দ্বারা পরিচালিত। আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় আল্লাহর পথে আসতে পেরেছি। পূর্বে মসজিদে আজান হতো কিন্তু আমি নামাজ পড়তাম না। স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন এরকম ভাবে চলাফেরা করতাম। আল্লাহ তাআলা চেয়েছেন তাই হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি চাইলেও হেদায়েতের পথে আনতে পারবে না। হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে আমি অধিক অবগত। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন এবং হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। কে সৎ পথে আসবে এবং সৎ পথে পরিচালিত হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকেই আমাকে এরকম বলে থাকেন যে এরকম কতদিন নামাজ পড়ব, কতদিন হেদায়েতের পথে থাকব, তা নিয়ে তারা সংশয়। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, হেদায়েত যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তো সেহেতু হেদায়েত কতদিন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে রাখবেন, হেদায়েতের পথে রাখবেন, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই হেদায়েতের পথে আল্লাহ তাআলা আমাকে পরিচালিত করে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।